কেউ বলছে মারও এক চর, কেউ বলছে ওকে বেল্ট খুলে পিটানো দরকার। হ্যাঁ, উল্টো দিকে মিস্টার অমিতাভ বচ্চনের বিহেভিয়ারটাও কিন্তু দেখার মতো ছিল। হ্যাঁ, আমি ওই যে ভাইরাল বাচ্চা ঈর্ষিত ভাটের কথা বলছি। কন বনেগা করোর প্রতি খেলতে গিয়ে মিসবিহেভ করে যে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার এই যে হ্যাপা না, এটা আচ্ছা আচ্ছা মানুষ সামলাতে পারে না, ঘেমে নিয়ে একসা হয়ে যায়। আর এতটুকু বাচ্চা, নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আমি বলি কি ছোটো বাচ্চা তো, বয়স কত, মাত্র 10 বা 11 বছর। এই সময় না সবার মনে হয় যে আমি সব জানি, অনেক কিছু জানি। বোঝার ক্ষমতা হয় না যে আমার ক্ষমতা কতটুকু বা আমি কি করতে পারবো। ওই জন্য এমন একটা ব্যবহার করে ফেলে। আমরা যদি নিজেদের অতীতের দিকে তাকাই তাহলে আমরাও দেখব যে আমাদেরও মনে আছে একবার পড়া করেই মনে হতো যে হয়ে গেছে মুখস্থই তো পারবো, তুমি ধরো, তারপর আমরা পারতাম না। তারপরে রইল প্যারেন্টিংয়ের কথা। প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা। মারলেই যে বাচ্চা ভালো মানুষ হবে এমন কিন্তু নয়, বা অতি আদর করলেই খারাপ হবে এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু হ্যাঁ, এখন তো সবার ঘরে ঘরে একটা করে বাচ্চা না, একটু বেশি আদরেই বড় হয়। এসব বাচ্চারা না শোনে না, এদের একজনের পেছনে 6 জন করে মানুষ দাঁড়িয়ে থাকে। বাবা মা, দিদা দাদু, ঠাকুরদা ঠাকুরমা প্রত্যেকে এক পায়ে দাঁড়িয়ে থাকে কখন কি চাই বাচ্চাটার। এই জন্য এরা নিজেকে না রাজা মহারাজা সম্রাট মনে করে বড় হয়। আর আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের কিন্তু দোষগুণের মূল্যায়ন হতো সেই সময়, তারপর সেই অনুযায়ী আমাদেরকে আদর করা হতো বা গিফট দেওয়া হতো। সেটা তো এখন হয় না, এটা একটা কারণ। আর একটা কথা হলো যে এখনকার বাচ্চারা না ভালো না। আমাদের শৈশব ভালো ছিল, আমরা শুনতাম গুরুজনদের কথা, আমরা রেসপেক্ট করতাম। এই কথাটা না চিরন্তন সত্য। এখন যেমন আমাদের মনে হয় যে এখনকার বাচ্চারা ভালো না, এরা উদ্ধত আচরণ করে, এরা বড়দেরকে সম্মান করে না, একটু পিছনে ফিরে দেখলে কিন্তু মনে পড়বে যে আমাদের বাবা মায়েরাও কোনো না কোনো সময় একই অভিযোগ আমাদের বিরুদ্ধেও করেছেন। তাদেরও মনে হয়েছে যে তারা বড়দের অনেক বেশি সম্মান দিয়ে কথা বলেছে, যা তাদের ছেলে মেয়েরা করছে না। এবং এখন যারা আমাদের সন্তান, এদের যখন সন্তান হবে না, এই আমাদের সন্তানেরাও এই একই অভিযোগ করবে। তো এইটা আমার মনে হয় চিরন্তন সত্য। এইটা চলেই যাবে বংশ পরম্পরায়, জেনারেশন টু জেনারেশন এটা চলে যাবে। কাজেই এইটা অত গুরুত্বপূর্ণ নয়। আমার মতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ওই যে বললাম না যে বাচ্চাটি মাত্র 10 বছর বয়স। কাজেই আমরা যারা বুঝি, আমরা একটু সংযত হয়ে ওর সমালোচনা করলে হয়। এক কথায় ওর নিন্দামন্দ যদি আমরা না করি, আমার ক্ষেত্রে আমার মনে হয় সেটাই ভালো। আমরা বড়রাও তো অনেক সময় মুখ ফসকে অনেক কিছু বলে ফেলি না, তারপর ভাবি যে এটা তো করতে চাইনি। সেরকমই আনন্দের আতিশয্যে একটু বেশি নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে করে ফেলেছে, কিন্তু ওই যে ছোট বাচ্চাই তো।